আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাইরে গিয়েছিলাম। এখন বাইরে থেকে জামাই 2টা হাঁস কিনে নিয়ে আসছে। বলল যে শীতের মধ্যে আমরা এখন একবারও একটা হাঁস রান্না করে খাইনি। তো রাস্তার মধ্যে হাঁস পেলো, নিয়ে আসছে 2টা হাঁস। এখন দুপুর, তাড়াহুড়ো করে একটু বেছে নিলাম, তারপর পুরা বাছা হয়নি, আরও বাছার বাকি আছে। এখন ওদের ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি কী করব, কিছুই রান্না করি নাই। হাঁস বাছা বাছা কিন্তু খুব কঠিন, খাওয়া কিন্তু খুবই সহজ। কারণ হাঁসটা তো রেডি করতে হবে। হাঁস হাঁস দিয়ে কি কি রান্না করে খাবো আজকে আপনাদেরকে দেখাবো, হাঁস আর কি রান্না করব। এখন আমি খুব তাড়াতাড়ি করে আমার জামাইয়ের জন্য একটু কি রান্না করে দিব। পাশে একটু মাছ ভাজলাম, একটা মাছ ভাজা করলাম, আর একটু লাউ শাকের ভর্তা বানালাম। এখন আমি ভাত খেতে দেব। আমার ছেলেদেরকেও খাওয়ালাম মাছ ভেজে। এখন ওদেরকে ভাত খেতে দিব, আমার জামাইকে। আর হাঁস 2টা রেডি করে চাউলের রুটি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি আমি হাঁস 2টাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন কত সুন্দর ধবধবে হয়েছে। আর আমি হাঁস দিয়ে কী কী মশলা দিয়ে রান্না করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে হলুদ, মরিচ বাটা ঝাল করে রান্না করব দেখে মরিচ বেটে নিয়েছি। তারপর একটা পাতিল বসিয়ে দিলাম চুলার মধ্যে। এখন আমি হাঁসগুলোকে রান্না করব। যারা যারা হাঁস রান্না করতে জানেন না, আমার এই ভিডিওটা দেখলে হাঁস রান্না করা মোটামুটি শিখে যাবেন। তা আমি এখন রান্না করা শুরু করি। আমি পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি যে 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 উপকরণ দিব তা আমি আপনাদেরকে দেখাবো। আমি আমার পাতিলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর তারপর এখন দিয়ে দিব একটু লবণ। কাঁচামরিচ সাথে দিয়ে দেবো একটু রসুন অনেকগুলো রসুন দিয়ে দিলাম ছিলে। কারণ রসুনগুলো দিলে কি হয়, হাঁসের গন্ধ থাকলে অনেক সময় গন্ধ বের হয় না। দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। একটুখানি কষানোর পর এখন দিয়ে দিব চুলার মধ্যে গ্যাস নাই, তাই একটু আস্তে আস্তে জালটা জ্বলছে। এখন দিয়ে দেবো একটু জিরা বাটা। জিরা বাটা এই জন্যে দিতে হয় কারণ একটু গন্ধ যেন না আসে, হাঁসের মাংসতে এমনি গন্ধ বেরোয়। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম একটু হলুদের ফাঁকি, 2 চামচের মতো হলুদের ফাঁকি। তারপর দিয়ে দিব মরিচের ফাঁকি, যে যেমন ঝাল খায়, আমি একটু ঝাল করে রান্না করব তাই দিয়ে দিলাম 2 চামচের মতো করে। আবার সাথে আমি কাঁচামরিচও দিয়েছি কারণ যাতে একটু ঝাল হয়। এখন দিয়ে দিব একটু ধনে গুঁড়া, 1 চামচের মতো একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব, একটু যেন একটু সুন্দর করে কষানো হয়। তো কষানোর পর এখন দিয়ে দিব মাংসটা। দেখেন মাংসটা কত সুন্দর করে ধুয়ে রেখেছি। তা এখন দিয়ে দেবো হাঁসের মাংসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সবগুলো মাংস আমি দিয়ে দিলাম পাতিলের মধ্যে। আমি এখন কষাচ্ছি। কাঁচামরিচটা দিলাম, আমি একটু বেটেও দিলাম, আস্ত কাঁচামরিচও দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না। এই জন্য এখন আমি একটু ঢেকে দিব, ঢেকে একটু কষাবো, ভালো করে কষিয়ে ঝোল দিব। আমি হাঁসের মাংসের মধ্যে ঝোল দিয়ে দিলাম। আর এখানে একটু আলু ভাজি বসালাম রুটি দিয়ে খাওয়ার জন্যে। আর এখানে রুটিগুলো রেডি হয়ে গেছে।
হাঁসের মাংস দিয়ে আজকে রুটি খাবো। চালের রুটি বানাতে পারলাম না, মেশিন বন্ধ ছিল, এই জন্য আটা রুটি বানালাম। এই যে আমার রুটি, হাঁসের মাংস রেডি। এখন আমার ছেলে খাবে। শীতের মধ্যে আপনারা সবাই হাঁসের মাংস রুটি খাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।